এই তীব্র গরমে যখন ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খাও তখন কি কখনো ভেবে দেখেছো যে ফ্রিজের ভিতরে এত ঠান্ডা কিভাবে আসে? ফ্রিজে তো বিদ্যুৎ সংযোগ দেওয়া থাকে, তাহলে তো ভেতরে গরম হওয়ার কথা, ঠান্ডা হয় কিভাবে? ফ্রিজ খাবারকে ঠান্ডা করে কিভাবে? তাহলে ফ্রিজ আসলে খাবারকে ঠান্ডা করে না। ফ্রিজ কি করে? ফ্রিজ তার ভিতরে তাপমাত্রাগুলো বের করে বাইরে ছেড়ে দেয়। তো আমরা আজকের এই ভিডিওতে দেখবো ফ্রিজ আসলে কিভাবে কাজ করে এবং খাবারগুলোকে কিভাবে ঠান্ডা রাখে। তো ফ্রিজের কার্যনীতি এখানে দেওয়া আছে, যে ফ্রিজের যে নীতিটা এটাকে কি বলে? ভ্যাপার কম্প্রেশন সাইকেল। আর ফ্রিজ নিজে এই যে ঠান্ডা তৈরি করে না, বরং ভেতরের তাপটা কি করে? টেনে বের করে বাইরে ছেড়ে দেয়, খাবার থেকে তাপ শোষণ করে সেই তাপটাকে বাইরে ছেড়ে দেয়। তো আমরা চলো একটু দেখি। আচ্ছা, ফ্রিজের মোট 5টা অংশ থাকে। একটা থাকে রেফ্রিজারেটর, এখানে যেমন এই যে আচ্ছা এটা ইউজ করা হয়। আরেকটা আছে R-on-34A, এই রেফ্রিজারেটরটা এখন সবচেয়ে বেশি ইউজ করা হয়। আর ইভাপোরেটর কয়েল থাকে, ইভাপোরেটর আছে, কম্প্রেসার আছে, কন্ডেন্সার আছে, এক্সপানশন ভালভ আছে। তবে ফ্রিজের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে এই কম্প্রেসর, এটাকে ফ্রিজের হার্ট বলা হয়। তো আমরা এখন চলো সাইকেলটা দিলে কিভাবে খাবারটাকে ঠান্ডা করে। আমরা এখান থেকে শুরু করব। এভাপোরেটর কয়েল। ইভাপোরেট মানে কি? শুষে নেওয়া, তাপ শোষণ করা। আমরা যখন ফ্রিজে খাবার রাখি তখন এই এভাপোরেটর কয়েল, এই যে পাইপগুলো দেখছো, এই পাইপগুলোর ভেতরে থাকে রেফ্রিজারেটর R-on-34। এই রেফ্রিজারেটর গুলো এই পাইপের মধ্যে থাকে এবং এগুলা কি হয়? খাবার থেকে তাপগুলোকে শোষণ করে। তো এগুলা এই পাইপের মধ্যে থাকে কি? লিকুইড ফর্মে। কিন্তু যখন সে তাপ শোষণ করে তখন কি হয়? গ্যাসে পরিণত হয়। তো এই এভাপোরেট থেকে মেইন পার্ট চলে যায় কম্প্রেসারে। এখান থেকে যখন লিকুইডটা কি হলো? গ্যাসে পরিণত হলো এবং এটা কি? তাপ শোষণ করলো, খাবার থেকে তাপগুলা শোষণ করে সে কোথায় গেল? কম্প্রেসারে গেল। কম্প্রেসারে যাওয়ার পর কি হয়? কম্প্রেস মানে কি? চাপ দেওয়া, সংকুচিত করা। এই কম্প্রেসারে তখন লিকুইড থেকে যে গ্যাসটা হইলো এই গ্যাসটাকে আবার সংকুচিত করে চাপ দেয়। যখন চাপ দেয় তখন কি হয়? এখানে চাপের পরিমাণটা বাড়ে, আবার কি টেম্পারেচারটাও কি বৃদ্ধি পায়। ঠিক আছে? তারপরে কি হয়? এখন এইখানে চাপের কারণে আর তাপমাত্রার কারণে কি এটা একদম একটা কি গরম গ্যাসে পরিণত হয়েছে। তারপর এটা কি হয়? কন্ডেন্সারে যায়। কন্ডেন্সার কি? কন্ডেন্স করে বা ঘন করে। এইখানে যে গ্যাসটা তৈরি হয়েছে এই গ্যাসটা এবার এখানে এসে কি হয়? ঘন হয়। আর বাষ্প থাইকা যখন ঘন হয় এটাকে আমরা কি বলি? ঘনীভবন বলি না? আচ্ছা, ঘনীভবনের সময় কি হয়? তাপ বর্জন হয় না? তো তাপ কন্ডেন্সারে এসে কি হয়? তাপ বর্জন হয়। কন্ডেন্সারটা কোথায় থাকে? কন্ডেন্সারটা থাকে ফ্রিজের পেছনের অংশে। এই জন্য ফ্রিজের পেছনের অংশে আমরা কি একটা গরম বাতাস অনুভব করি। এটা কি শুধু ফ্রিজের ক্ষেত্রে? আমরা কিন্তু এসির ক্ষেত্রেও বাইরে কি একটা গরম বাতাস অনুভব করি। এটা হচ্ছে এই প্রসেসের জন্য। দেন এখান থেকে কি যায়? এখান থেকে যায় এক্সপানশন ভালভে। এক্সপানশন মানে বুঝতে পারছো, বৃদ্ধি করা। তো এখানে কি চাপটা তো কমে গেছিল, এই এক্সপানশন ভালভে এসে কি করে? আবার হঠাৎ করে চাপটা কমায় দেয়। আর এই যে রেফ্রিজারেটরকে কি শীতল করে, চাপ কমায় দিয়ে আসলে এটাকে এক্সপান্ড করে, আয়তনটাকে বৃদ্ধি করে। তো আমরা যদি নর্মাল প্রসেসটা দেখি যে এভাপোরেটরে কি হয়? খাবারের তাপ শোষণ করে, খাবার থেকে তাপ শোষিত হয় কার মাধ্যমে? রেফ্রিজারেন্টের মাধ্যমে। তারপর কি হয়? এখান থেকে তাপ শোষণ করে এই লিকুইডটা গ্যাসে পরিণত হয়ে কোথায় যায়? কম্প্রেসারে যায়। কম্প্রেসার মানে কি? কম্প্রেস করে, গ্যাসটা সংকুচিত করে এবং চাপ ও তাপমাত্রা কি এখানে বৃদ্ধি পায়। তারপরে আসে কন্ডেন্সারে। কন্ডেন্সারে কি হয়? এখানে ঘন হয়, ঘনীভবনের মাধ্যমে কি হয়? তাপ বর্ধিত হয়। তারপরে আছে কি? কন্ডেন্সার থেকে আসে কোথায়? এক্সপানশন ভালভে। কন্ডেন্সারে অলরেডি এটা কি তরল হয়ে গেছে, তরল থেকে এখানে এটা কি হয়? চাপটাকে এটার কমায় দিয়ে আবার এটাকে এক্সপান্ড করা হয়। এইভাবে ফ্রিজের সাইকেলটা চলতেই থাকে। দেন এক্সপানশন ভালভ থেকে আবার চলে যায় ইভাপোরেটর, দেন কম্প্রেসার। এইভাবে ফ্রিজ আসলে কাজ করে থাকে। এখন একটা মজার কোয়েশ্চেন তোমাদের জন্য রেখে দিলাম, যে বারবার ফ্রিজের দরজা খুললে কম্প্রেসারকে বেশি কাজ করতে হয়। তো এটার জন্য কি বিদ্যুৎ বিল বেশি পড়বে নাকি স্বাভাবিক থাকবে? এটা তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে।